الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई पीछे रवाना है कोई आगे रवाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ
خصاله صلوا عليه وآله محمد ले आकर कुफ्र को मिटाना खुदा सद बता कर खुदा सद बताया ला इलाहा इल्लल्लाह সকলে মোহাব্বতে গলা ছেড়ে আওয়াজ করে জবান ছেড়ে পড়ি লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা बज के शहर चबीनी दर खुरूशा गुले दाना दरी माना के गोशा न बुलबुल बर गुल से तस्बीह खाने बहर खारे बकश बीह से जबानस मोमिना ज़िक्र खुदा बिसियारी गो याद कुन ला इलाहा সম্ভব হলে মহিলার মতো আওয়াজ না দিয়ে পুরুষের মতো জবান খুলে জিকির করি লা ইলাহা ওহো নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল বিকাল সাজে তোর কিনারে বসে সকাল বিকাল সাজে তোর কিনারে বসে করতাম রে গুণগান তোর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني تکبیر میں کلمہ میں نماز بے اذانے اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র
নাটোর জেলার অন্তর্গত বড়াইগ্রাম থানা আদগ্রাম কেন্দ্রীয় জামি মসজিদ উন্নতিকল্পে এলাকাবাসী ইয়াং সোসাইটি যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত এই বিরাট ইসলামী জলসা উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতি অত্র জামে মসজিদ বারাকাল্লাহু লানা ফি হায়াতি আল্লাহ পাক সভাপতি সাহেবকে ইসলামের জন্য খাদিম হিসাবে কবুল করে নেন সকলেই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব মাননীয় সংসদ সদস্য নাটোর 4 সাবেক সফল প্রতিমন্ত্রী ও সভাপতি নাটোর জেলা আওয়ামী লীগ আল্লাহ পাক ওনাকেও উমরের মতো নেতা হিসাবে কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো উপস্থিত রয়েছেন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নাম খুঁজে পাবেন না কি নাম আব্দুল মমিন সাহেব এবং মঞ্চের সামনে বসা ওলামায়ে কেরাম মঞ্চে বসা মুরব্বিয়ান এদাম কলিদার টুকরা সেনের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার আড়ালে বসা বিভিন্ন গুণে গুণান্বিতা সতী সাধবী আবেদা জাহেদা সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জবান কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে মুসলমানের 10 মায়ের 10 সন্তানকে আপন করে জান্নাতের বাগানে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে এক আওয়াজে মোহাব্বত জবান খোলা আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী বিশ্ব নবী শেষ নবী হায়াতুন নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত নাটোরবাসী আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ পরপর কয়েকবার দেখা হয়ে গেল ভালো না থাকে কি পারা যায় আল্লাহ পাক অসুস্থ রাখলে মেডিকেলে পড়ে থাকতাম পাগল বানাইলে পাবনা মেন্টাল হসপিটালে থাকতাম আল্লাহ সুস্থ রাখছে তাই কোরআনের ময়দানে আসতে পারছে ঠিক কি না কোরআনের ময়দান আল্লাহ পাক সবাইকে কবুল করে না এই ময়দানটার এত দাম এই ময়দানে যারা বুঝিয়াও বসে না বুঝিয়াও বসে লা ইয়াকুদুহু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযহুমুল মালায়েকা ফেরেশতারা সাক্ষী দিয়া বলেন আল্লাহ পাক সব বান্দার জীবনের সগীরা গুনাহকে মাফ করে দিয়ে দেন কি বরকতপূর্ণ জায়গা এখন এখানে কেউ আসছে আইয়া কেউ চায়ের দোকানে বিড়ি টানে কেউ চা টানে আছে না এদের বড় বদনসিব কপাল পড়ে গেছে আমি অনুরোধ করব আলোচনা শুরু হওয়ার আগেই ময়দানে ঢুকে যান আলোচনা বোঝেন আর না বোঝেন একটা করে যদি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় প্রতিটা অক্ষর আল্লাহ পাক 10টা করে নেক বান্দার আমলনামায় দান করে দিবেন আরো জোরে বলেন আমগো জীবনে নেক আমলের দরকার আছে না নাই যত বেশি যার নেক আমল তত বেশি তার হিসাব কম হিসাব যদি কম হয় আমাদের জন্য বড় কল্যাণময় কারণ হিসাব ছাড়া কোনো বান্দা আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে না জান্নাতের হিসাব হবে জাহান্নামেরও হিসাব হবে ঠিক কি না হিসাব হবে কি না আমি বাঁচতে পারবো সভাপতি সাহেব বাঁচতে পারবে চেয়ারম্যান সাহেব বাঁচতে পারবে আল্লাহ বলুন কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সূরা মারইয়ামের
95 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা বান্দার হিসাব আমি আল্লাহ একা একা নেব। কান খাড়া করেন, প্রত্যেকটা বান্দার আল্লাহ পাক হিসাব একা একা নিবেন। কেন? আতিহি, এ বান্দা হিসাব একটু দাও, জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছো বলতে পারবো? কত আমানতের খেয়ানত করেছো একটু হিসাব দাও বলতে কি পারবো? তো ওই দিন আল্লাহর কাছে যদি হিসাব দিতে না পারি, যদি বলে আল্লাহ আমার মতো কপাল পর হতভাগা কেউ নেই, আপনারা একটু জবাব দেন, আপনার ঠিকানা জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন। ঘুমাচ্ছেন আপনারা? জান্নাতে না জাহান্নামে? আপনারা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? তাহলে কেন এত চালাকি? আল্লাহর সাথে চালাকি কইরা নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, হামান বাঁচতে পারছে? সাদ্দাত এমন চালাক, আল্লাহর জান্নাত যাবে না, নিজে জান্নাত বানাইলো। কত বড় তার সিরা, বলে আমি আল্লাহর জান্নাত যাবো না, নিজেই জান্নাত বানাইমু। দুনিয়ার নারীদেরকে অর্ধ উলঙ্গ কইরা তার মন মতো একটা ঘর বানাইলো, বিরাট বড় ফলের গাছ, ফলের বাগান, সুন্দর নারী, এসি মেসি সব কিছু লাগাইয়া বলে এটাই আমার জান্নাত। আল্লাহ বলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ ধরি 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 না ধরলে সারি। জান্নাতে ঢুকবে তখন আজরাইল গিয়ে হাজির। কে আপনি? বলে আমি ভিক্ষুক, ভিক্ষার জন্য আইছি। বলে এখন ভিক্ষা দেওয়ার সময় নেই, আমি জান্নাতে ঢুকবো। কয় দাঁড়া, কই যাবি? বলে জান্নাতে যাব। ধমক কেন দিলেন? বলে আমি ধমক তুমি আমাকে দিবা? তুমি আমাকে চেনো? আমি ভিক্ষুক না, আমি মালাকুল মাউত, আজরাইল হাজির হয়ে গেছি তোমার জীবন কবজ করার জন্য। ঠিক কিনা বলেন? দুনিয়ার টপ লেভেলের সন্ত্রাসীরাও আল্লাহর মৃত্যু থেকে বাঁচতে পারেন নাই, আপনি আমিও বাঁচতে পারবো না। অতএব দুনিয়াতে গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আরো জোরে কেন আমিন। মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? দিল থেকে বলেন খুশি না বেজার? সবাই খুশি? একটু হাত তুলে দেখান তো কারা কারা খুশি হন নাই? হন নাই খুশি আপনারা? কয় কি? কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে দেখান। সোজা করেন, আরো সোজা করেন, আরো সোজা করেন, টান টান করেন। সোজা করেন, সোজা করেন, সোজা করে হাত নামান কেন? সোজা করেন, হাতগুলো গোলাপের পাপড়ির মতো ফুটাইয়া দেন। মারহাবা বলবেন না? একটু জোরে বলেন, আর জোরে। হাতগুলো লড়াইয়া দেন, লড়াইয়া দেন, লড়াইয়া দেন। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। মানে কে বড়? আল্লাহর মতো বড় কি আমার ম্যাডাম? হ্যাঁ, আল্লাহর মতো বড় কি বড় র্যাব, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী? আমার আল্লাহ একাই 100, আল্লাহর মতো আর একজন রব দুনিয়াতে কেউ। আল্লাহ পাক বলেন আমার পরিচয় নাও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ বান্দা আমি আল্লাহর গোলামি কর। আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহর লয় নাই, আমি আল্লাহর ক্ষয় নাই, আমি আল্লাহর চিরঞ্জীব, আমি আল্লাহ একাই 100। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর ইশারা ছাড়া রাত দিন হয় না এবং দিন রাত হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب আর ওয়াস্তে করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এমন রব পেয়েছো আমি আল্লাহ ইশারা যদি না করি রাত দিন হবে না দিন রাত হবে না চন্দ্র উঠবে না সূর্য উঠবে না এমনকি আমি আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাটাও লড়বে না কিন্তু আমরা মুসলমান আমাদের কপাল বড় মন্দ ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করলো দুনিয়া আইসা নিজের মন মতো চলি আল্লাহকে আজকে চিনি না আল্লাহকে যদি চিনতাম নাটোরের মুসলমান নামাজ ছেড়ে দিতাম না আল্লাহকে যদি চিনতাম আলেমদের ঘাড় মটকাইতে চাইতাম না আল্লাহকে যদি চিনতাম আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দিতাম না কারণ কি আমি নিজেকেই চিনি না এই জন্য আল্লাহকেই চিনি না এই জন্য বড় বড় ওলি আব্দুল বুজুর্গ আল্লাহরা ডাক দিয়া বলেন মান আরাফা নাফসাহু মান আরাফা রাব্বা যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনে যে নিজেকে চেনে না সে মালিককেও চেনে না আর যে আমার মালিককে চেনে না ওই বান্দা মালিকের সৃষ্টিগুলোকে প্রশংসায় ভাসাতে চায় না ওই বান্দা মালিকের গোলামি করতে চায় না আজকে দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি দেখে পাগল হয়ে যায় কিন্তু বান্দা মনে রাখো এই দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য দেখে পাগল হয় কারা পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া যারা দুনিয়ার পিছনে পাগল হয়ে গিয়েছে তারা নিজের জীবনের দিকে নিজেকে ক্ষতির দিকে ধাপিত করেছে এ গোলাম মনে রাখ দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল এই দুনিয়া যতই চাকচিক্যময় সৌন্দর্য হোক না কেন এই দুনিয়া আসল কিন্তু না কথা কন না কেন এই দুনিয়া কি আসল এই দুনিয়া থেকে আজ অথবা কাল সবাইকে চলে যেতে হবে কারণ হলো অনেকের দাদা ছিল অনেকের আব্বা ছিল অনেকের বড় ভাই ছিল অনেকের খালাতো ভাই তালতো ভাই কত আপনজন কবরে চলে গেল ও আম্মা জান ও যুবক ভাই আপনাকে আমাকেও যেতে হবে অতএব মাস্তানি করিও না এই দুনিয়ার পিছনে পাগল হইও না এই দুনিয়া আপনার আমার আপন না রে বাবা আল্লাহ পাক বলেন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ओ अल्लाहर बंदा अल्लाहर गोलामीते जीवन काटिया दाओ अल्लाह पाक बोले इन्नाल्लाযীনা আমানু ও বান্দা জীবন তো দুনিয়ায় সারা জীবন থাকবা না হায়াতের একটা বের আছে ওই বের পরিমাণ হায়াত চলে আসলে আজরাইলের হাত থেকে বাঁচানো যাবে না কোটি টাকার মালিক এমপি মন্ত্রীরাও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই আপনার মতো গরিব ভ্যান চালক রিক্সা চালক আমার মতো কাঠমোল্লা টুপিওয়ালা আমরাও মৃত্যু থেকে পালাইতে পারবো না অতএব মৃত্যু আসার আগেই আমার মালিকের সন্তুষ্টি অর্জন করা লাগবে এই জন্য আমি আপনাকে সামনে সূরা কাহাবের 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আর আস্তে বলেন আল্লাহু আকবার বলতে কষ্ট হয়
যেই বান্দা জবান খুইলা আল্লাহু আকবারের নামে আওয়াজ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গানে গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ঘুমান। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই রে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলো আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ঠিক কিনা বলেন? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলো আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই রে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। খারাপ লাগে? এ যুবক, খারাপ লাগে নাকি? আল্লাহ বলে, বান্দা ঈমান আন, ইন্নাল্লাযীনা আমানু। ঈমান আনবো কার প্রতি? রব কয়জন? দুনিয়াতে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান কেউ আমার আপন না, একমাত্র আপন আমার একজন, উনি কে? ওরে দুনিয়ার মানুষ, আজকে তুমি যাকে আপন মনে কইরা দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছো রে বাবা, আজকে যদি মরণ হয়ে যায়, ওই আপন জনটা তোমাকে ভুইলা যাবে, মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা,
এই দুনিয়ার পিছনে পাগল হইও না। ও যুবক ভাই, ও মুরব্বী আব্বা জানেরা, এই দুনিয়াটা চাকচিক্যময় সৌন্দর্য, এই সৌন্দর্য আসল না রে বাবা। এই দুনিয়া আপনার আমার আসল ঠিকানা না। আপনার আমার আসল বাড়ি হলো জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনার আমার বাড়ি কোথায়? জোরে কর না। জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ বান্দা, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাই দিলাম। আমি আল্লাহ তোমাদের মৃত্যু দিলাম, হায়াত দিলাম। আহসানু আমালা, দুনিয়ায় পাঠাবার উদ্দেশ্য হলো আমি আল্লাহ দেখতে চাই বান্দা দুনিয়ায় যাইয়া কে বেশি ভালো আমল করতে পারো। আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। আজকে দুনিয়াতে আমাদের বদ আমলের সংখ্যা বেশি, নেক আমলের সংখ্যা অনেক কম রে বাবা। আজকে ফজরের নামাজের সময় ওই যে মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, 10 জন 20 জন মানুষ ছাড়া মুসাল্লি পাওয়া যায় না। এরে আল্লাহর বান্দা, শুধু এই 10 জন 20 জন মুসাল্লির উপরে ফজরের নামাজ পড়া ফরজ না সবার উপর ফরজ? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ঘরের দিকে দৌড়ায় এরা সাধারণ কোনো মানুষ না, এরা জান্নাতের মেহমান। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে বলেন। তার চেয়ে ভালো কথা কার হতে পারে? যারা মানুষকে উত্তমের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। কথা বলেন ঠিক কি না? একটু জবাব দেন। কোন হিন্দু কি মসজিদের ঘরে যাবে? ওরা তো মন্দিরেই যাবে, ঠিক কি না? আমাদের দায়িত্ব আল্লাহর ঘর মসজিদ আমরা আবাদ করবো। আকিমুস সালাত। আল্লাহ বলে বান্দা নামাজ কায়েম কর। নামাজ কায়েম কর মানে নিজে নামাজ পড়ো, অন্যকে নামাজ পড়ার জন্য তাগিদ করো। কিন্তু আমার কপাল বড় মন্দ, মাথার চুলগুলো সাদা হয়ে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেল, নামাজের কোনো খবর নাই, তার মানে আমার ঈমান নাই। কিয়ামতের ময়দানে দেখা যাবে এক ফ্যামিলি থেকে সন্তানটা জান্নাতে যাবে, বাবার হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে যাবে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা ওরা কারা? বলে ওইটা হলো ওই বেনামাজি পিতা যে নাক টেনে ঘুমাইছে, সারা রাত টেলিভিশন দেখছে, জি বাংলা দেখছে, কিন্তু ফজরের সময় মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই। এমন পাবলিক নাই? হ্যাঁ, এলাকায় নাই? খালি পুরুষ না, মহিলারাও আছে? মহিলারাও আছে। ও আম্মা জান, একটু শোনো গো আম্মা জান, কিয়ামতের ময়দানে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা জান্নাতে যাবে, বাবার হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়ে যাবে। আব্বাই ডাক দিয়া বলবে, আল্লাহ আমার সন্তান জান্নাতে যায়, আমার হাতের মধ্যে কেন হ্যান্ডকাপ লেগে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই ছোট্ট বাচ্চাটা তাহাজ্জুদ পড়েছে, ফজরের নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তুমি নাক টেনে ঘুমাবার কারণে তোমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়ে গেছে। এই জন্য কিয়ামতের ময়দানে বাবার আগে ছোট বাচ্চারা জান্নাতে চলে যাবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। রাহাত এমন কঠিন দিনেতে নামাজ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ
নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি ইতি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? এ ভাই একটু জবাব দেন, কয় ওয়াক্ত নামাজ? আর জোরে বলেন কয় ওয়াক্ত? একটা মানুষ যদি একটা পুকুরে 5 বার দিনে গোসল করে, ওনার শরীরে কোনো ময়লা থাকবে? তেমনি যদি একটা বান্দা 5 বার উযু করে আল্লাহর ঘর মসজিদে নামাজে দাঁড়িয়ে যায়, বান্দার আমল নামায় গুনাহের ময়লা তখন থাকে না। মাকুন সুসুতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা এ নামাজি ইমদাবেদা ইস্তাইন আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানি আজদিন সাদিকুন। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে। আল্লাহর সাথে যদি কথা বলতে চান, আল্লাহ পাকের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বারটা কাজে লাগান। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়াতে কত আল্লাহওয়ালার খবর পেয়েছি। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার কারণে আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতে তাদের কবরের মধ্যে সুসংবাদ পৌঁছে দিয়েছে। এই যে কুড়িগ্রাম ফুলবাড়ি থানায় কিছুদিন আগে ইসমাইল নামে আল্লাহর এক বান্দার মরণ হয়ে গেল। তার কবর যখন খুঁজতেছিল, কবরের গায়ে সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া লেখাগুলো উঠতেছিল। গোটা দুনিয়া তোলপাড় হয়ে গেল। সময় টিভি যমুনা টিভি লাইভ টেলিকাস্ট প্রকাশ করলো আর বললো আর পিছনে কারণ কি রে? ইসমাইলের মা বলে, আমার সন্তান নামাজটা কোনোদিন ছেড়ে দেয় নাই। এরে নবীর উম্মতের দল যেই বান্দা নামাজি হবে, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কোন আল্লাহু আকবার। একমাত্র নামাজ মানুষকে অশ্লীলতা, ভয়াপনা, খারাপ কাজ থেকে ফিরাইতে পারে। যার নামাজ নাই তার ঈমান নাই, তার আমল নাই, সে ঈমান চোর, নামাজ চোর, রোজা চোর, আল্লাহকে তো মুহাব্বত করেই না। সুযোগ পাইলে আল্লাহর বিরুদ্ধে কথা বলেও ছাড়ে না। ঠিক কিনা বলো? এমন বান্দা এলাকায় নাই? জোরে কান আছে না নাই? যারা বেনামাজি, এদের কিন্তু গায়ে লাগতেছে কথাগুলা। বলে, হুজুর আমি যে নামাজ পড়ি না, আপনি কেমনে জানেন? আমার ওয়াজ শুরু করলেন কি? আমি জানি আপনারা কে নামাজ পড়েন না কে পড়েন, আমি কি এটা জানি? কিন্তু বেনামাজির কথা তো বলাই লাগবে। নামাজির কথা বললে তো বেনামাজির কথা অটোমেটিক চলে আসবে। কথা বলেন। কিছু চালাক পণ্ডিত আছে, চালাক পণ্ডিত কি চালাকি করে। এক চালাক রাস্তা দিয়ে হাঁটে, দেখে একটা কদু, আপনার কদু চেনেননি? কদুর গাছ বড় না ছোট? বড়। মোটা না চিকনা? চিকন। বলে, আল্লাহ তোমার বুদ্ধি বিবেক নাই কেন? বলে, এত বড় চিকন ছোট্ট গাছে এত বড় তুমি কদু দিছো। আপনারা কদু কন না লাউ কন? বলেন, লাউ না কদু? লাউ যেটা, কদুও সেটা। বলে, আল্লাহ না, আমার মন মতো হয় নাই, তার মন মতো আল্লাহ বলে দিবে। দেখেন কেমন তার সিরা। আর একটু সামনে গিয়ে দেখে বিশাল বড় মোটা গাছ, বট গাছ। আসেনি বট গাছ? বট গাছের ফলগুলো 5 কেজি না ছোট্ট বট গাছ। বলে, আল্লাহ এই কদু যদি বট গাছে দিতে আর বট ফল যদি কদুতে দিতে ভালোই হইতো। এই কথা বলতে বলতে বান্দার ঘুম এসে গেছে।
গামছা বিছাইয়া বট গাছের নিচে ঘুমায় গেছে। সামানে কুকিল পাখি আইয়া কামড় দিয়ে একটা বট ফল তার নাকের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহর বান্দা লাভ দিয়ে উঠে বলে, আল্লাহ কানে ধরি বলে আর জীবনও ভুল করুম না, আপনার জ্ঞানের কাছে আমি অধমের জ্ঞান কিছুই না। আমার কথা মতো যদি এই লাউ বা কদু যদি বট গাছে দিতেন, আমার নাকের মধ্যে যদি পইতো, এতক্ষণে নাক আর মুখ সমান হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বলতেছেন হুজুর নামাজ পড়ি না, ঠান্ডা লাগে, শীত লাগে, এ দুনিয়ার ঠান্ডা কত বেশি। এই যে বুড়া মুরব্বীরা যদি না পাঁচ নামাজ ঠান্ডার মধ্যে উজু করে আদায় করে পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো তাগুত দিয়েছেন, যুবকের শক্তি দিয়েছেন, তুমি কেন পারবে না? বুঝা গেল তোমার ঈমান নাই, তোমার আমল নাই। আর যারা ঈমান ছাড়া আমল হারা হইয়া কবরে যাবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে কোন ভাইরা আমার খেয়াল করেন, কেন এত দুনিয়ার পিছনে তামাশা? এর পিছনে প্রধান কারণ আমরা দুনিয়ার পিছনে পাগল। নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। পয়গম্বর আরবি বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। কিসের দল? সাহাবা ইকরাম বলেন, হে পয়গম্বর, আপনি শগুনের কথা বলতে পারতেন, শিয়ালের কথা বলতে পারতেন, কিন্তু আপনি কুত্তার কথা কেন বললেন? বলে, শগুন যে দিনের বেলা খায়, শিয়াল মামা রাতের বেলা খায়, কিন্তু কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায়, দিনেও খায়, পোলাও খায়, বিরিয়ানিও খায়, যতই খাক না কেন খাওয়ার পর বাজারে গিয়া পায়খানা খায়। আছে না নাই? আমগো সমাজে অনেক মানুষ আছে মুসলমান দাবি করে, মসজিদেও যায়, মন্দিরেও যায়, আবার মাঝে মাঝে এতিমের হক মেরে খায়। আছে না নয়? আছে। হাজি সাহেব হজ করে আসছে, ছোট ভাই মারা গেছে, ভাতিজাদের বন্টন এখনো জমি ঠিক মতো বন্টন করে দেয়নি। আছে না নাই? এই সত্য কথা বললে আজকে আলেমদের একদল গালি দেয়, কারণ তোমার বিরুদ্ধে কথা আমি বলি না, তোমার বিরুদ্ধে কথা বলেছেন আমার আল্লাহ। তুমি এতিমকে ঠকাইবে, আমার আল্লাহ তোমাকে ঠকাবে। চাকচিক্যময় দুনিয়া যতই সুন্দর হোক, এই শ্বাস আসল শ্বাস না। দেখবেন যেটা কালা জাম, এটা মাঝে মাঝে বিউটি পার্লারে যায়। কথা কয় না? বিউটি পার্লারে গিয়া সাদা জাম হয়ে যায়, কালা জাম সাদা জাম। বিউটি পার্লারের মালিক ডাক দিয়া কয়, কালা জাম তোরে তো সাদা বানিয়ে দিলাম, সাবধান, রোদ লাগাবি না, রোদ লাগাইলে বরুণ উঠবে, পানি লাগাইলে আবার আগের মতো কালিলা হয়ে যাবি। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালে। ঠিক না বে ঠিক? বিউটি পার্লারে বেশি যায় মাইয়ারা। কথা কয় না? মায়ের এখন বিউটি পার্লারে বেশি, তবে নাটোরের মেয়েরা যায় না। হ্যাঁ, কি দুঃখ, কি দুঃখ, শুধু যায় না, এমনকি দলে দলে পার্টি সাজাইয়া তারা পার্কে পর্যন্ত দৌড়ায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকি বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবিলিসের বড় বন বাংলাদেশে, একটু কথা মিলে গেলে ঠিকঠাক জোরে বলিয়েন। ইবিলিসের বড় বন বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া আজি গলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ঠিক কিনা বলেন? আজকে প্রত্যেকটা সংসারে অশান্তি আছে না নাই? একটা নারী পারে তার স্বামীকে ভালো বানাইতে, একটা নারী পারে তার স্বামীকে
একজন দামি অফিসার থেকে চোর বানাইতে, লুচ্চা বানাইতে, লম্পট বানাইতে, কথা বলা ঠিক কিনা? তার স্বামী 20,000 টাকা বেতন পায়, এটার হয় না। বলে পাশের বাড়ি যদি এত ইনকাম করতে পারে তুমি কেন পারো না? তখন বান্দা বাধ্য হইয়া নিচের দিকে হাত ঢুকে চুরি করে, ঠিক কিনা বলে? এই কাজগুলো যারা করে ওই নারীর ঈমান নাই, আমলও নাই, এজন্য মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ভাইরা আমার, দেখবেন যে এই নারীরা দুনিয়ার পিছনে পাগল, এই নারীরা বেশি বেশি বিউটি পার্লারে দৌড়ায়, ভুরুগুলো সাইজ করে, চুলগুলো কাটে। অথচ নবী বলেছেন চুল কাটা মুসলমান মুমিন নারীর জন্য হারাম, ভুরু পেরাক করা হারাম, শরীরের স্কিনের মধ্যে কোনো প্রকার কসমেটিক ব্যবহার করা হারাম। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এমন ভাবে আজকের মায়েরা ভুরুগুলো প্লাক করতেছে, মনে হয় সলবানি তরবারির মতো প্লাক করতেছে, আলিফ লাইলার যুদ্ধ করবে। কথা বলেন না কেন? কিন্তু মা সাবধান সাবধান, ওই দুনিয়াতে আসল সাজ মনে কইরা পাগল হয়ে যাইও না রে বাবা। ওই যে দুনিয়াতে আসল মনে কইরা সুদের খাতায় নাম লেখাইছো, ঘুষের খাতায় নাম লেখাইয়া আজকে পাগল হয়ে লাফাইতেছো। আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 124 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার পিছনে পাগল হইয়া আমি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরে আনিবে, আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরে আনিবে, কিয়ামতের ময়দানে শুধু নয় দুনিয়াতে আমি আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরে আনব, এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ কইরা তুলব। জোরে কোন সুবহানাল্লাহ। এরা কারা? আল্লাহ বলে দুনিয়াতে যারা আমার জিকির করে না। আল্লাহর জিকির কারা করে না? বলে আল্লাহর নামের গুণগান বাদ দিয়া সুদ খায়, ঘুষ খায়, বিয়ের সময় যৌতুকের পায়খানা খায়। কথা বলছ না কে? নাটোরে যৌতুক আছে? যৌতুক নেওয়া হালাল, সুদ খাওয়া হালাল। হায় রে, তাহলে তো আপনার তো বড় মুক্তি, এরপর মানেন না কেন? ওয়াসুল্লি কি লাভ, মানলে কি লাভ? লাভ হবে না কোনো কিছুতে, ওয়াজবিনে আমল ছাড়া নবীর মুহাব্বত যদি না থাকে। আমার নবী যা করেছেন আমি তা করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, নবীর মধ্যে আছে উত্তম আদর্শ, ঠিক না বে ঠিক বলেন? আমার নবী যাহা করেছেন আমি তাহা করব। এখন নবী যা করেছেন যুবক তা করে না, এখন নেইমারের মতো চুল কাটে, মেসির মতো চুল কাটে, রোনালদোর মতো চুল কাটে, আছে না নাই? চুল কাটতে কাটতে টিকটিকির মতো মাথা বানাইছে, মনে ইঁদুরে বান্দরে আর চুল কাটছে, আছে? যুবক, আমি শরীফুল ইসলাম যুবক, রসুলের সুন্নতের তরিকায় চুলটা কাটলাম, দাড়িটা কোনোদিন কাটলাম না। আজকে তুমি দাড়ি কাইটা তুমি হিন্দুর সন্তান না মুসলমানের সন্তান, রাস্তা দিয়ে চললে তোমাকে চিনা যায় না। আমি সালাম দেব কিন্তু তোমাকে চিনতে পারি না, তোমার মুখে দাড়ি নাই। পার্থক্য হলো মুসলমান দাড়ি রাখে, হিন্দু দাড়ি রাখে না। মুসলমানের সন্তানের মুখে সিগারেট, হিন্দুর সন্তানের মুখেও সিগারেট। মুসলমানের সন্তানের লঙ্গিটা মাটির 4 আঙ্গুল নিচ দিয়ে এরকম করে যায়, মানে সে বুঝায় আমি সবচেয়ে বড় সুইপার, রাস্তা পরিষ্কার করি। তুই কত বড় বেহায়া, কত বড় এই তো কত বড় বেলাজা। আল্লাহ নবী বলেন ইসলামের হালাল যেখান থেকে শেষ, হারাম সেখান থেকে শুরু। দুনিয়াতে ওই দিশির নারী পুরুষ হলো নিকৃষ্ট, যাদের টাকনুর নিচে লঙ্গি থেকে যায় আর যারা দাড়ি কামাইয়া ফালাইয়া দেয়, তাদের মতো নিকৃষ্ট আর কে হতে পারে না। এই দুই বান্দার আয়ু বেশি দিন হবে না, যৌবন বেশি দিন থাকবে না। এজন্য বিয়ের পরে খালি হারবালের পোস্টার দেখে, হারবাল। কথা কন না কেন? একটা টুপিওয়ালা দেখাও হারবালের কোন পোস্টার কাছে গেছে? কারণ টুপিওয়ালার যৌবন কোথাও বিক্রি হয় না, তোমার যৌবন টাকার কারণে অন্য কোথাও বিক্রি হয়। তুমি বিয়ের আগে মেয়েদেরকে নিয়ে লাল
পার্কে ঘোরো, আমরা কোনো পার্কে দৌড়াই না, কারণ দুনিয়া আমার আসল না, আসল বাড়ি হলো আমার জান্নাত। আসল বাড়ি কই? জোরে কর না। কি আজীব কারবার শুরু হয়ে গেছে আজকে। মাথার চুল কাটতে কাটতে মুরগ বানিয়ে ফেলাইছে, মাথার চুল মুরগ। কথা কো, মুরগ। মাইয়ারাও এখন ডিজিটাল, এখন ইউটিউব চ্যানেল তো বাইর হয়েছে, বলে তুমি কোন ছেলে বিয়ে করবো, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? কয় না না দাড়ি ছাড়া। কেন? কয় দাড়ি হলে সুশ্রুরি লাগবে। কথা কচ্ছে কেন? যার মুখে দাড়ি নাই আমি লিখে দেবো তার 10 মিনিটের উপর যৌবন নাই। দাড়ি রাখলে 3টা নিয়ামত। 1 নম্বরে যৌবনের পাওয়ার বাড়বে। সুবহানাল্লাহ। আগামীকাল কইস, জোরে কর না। কি নাটোরের কাঁচা গোল্লা কি দাম কমে গেল? কাঁচা ওয়াজ করতেছি, কাঁচা ওয়াজ। এরপরে পাকা ওয়াজ কিছু কইলে দোয়া করি দেবো। কি বলেন? 12টায় 10 মিনিট হয়ে গেছে। তবার কি আছে? রেডি হয়েছে? আধা ঘন্টা পরে নিয়ে আসেন। কি কন? আর 30 মিনিট বললে অসুবিধা হবে? হ্যাঁ, আপনারা কি কইতাছেন? সারা রাত? দেখি তো কারা কারা সারা রাত দিল্লা থাকবে। হায় রে, আজ হুজুরের কাম শেষ। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ থাকার তৌফিক দান করুক। আরো জোরে। এই কথা কেন বললাম? কিছু হাকিকত আছে। কিছু লোক আসছে ওয়াজ শুনতে, কিছু লোক আসছে তবারকের পাগলে। যারা তবারকের পাগল বাইরে বাইরে খালি ঘোরে, অথবা টেলিভিশনের সামনে বইয়া আছে, অথবা নাক টেনে ঘুমায়। ছোট বাচ্চাকে পাঠাই দিছে, ডাক দিয়ে কয় দোরা তুই মাহফিলে যা, যখন তবারক দিবে আমাকে ডাক দিবি। এখন হুজুর মঞ্চে উঠে দেখে মানুষ নাই, বক্তাও খুব চালাক, এই কমিটি তবারক দিয়া দে। এখন ছোট বাচ্চা তো মাহফিলে নাই, মেলা থেকে বাড়িতে দিছে ওদেরকে, আব্বা ওঠেন তবারক কিন্তু যায়। বাপ ঘুমের মধ্যে বালতি নিয়ে দিছে দৌড়। এখন মানুষ যখন ঘুমায় লঙ্গি কি ঠিক থাকে? লঙ্গি ঠিক করার সময় পায় না, দৌড় দিছে, লঙ্গির মধ্যে প্যাঁচ নাই গা, দরজার সঙ্গে থতনা গেছে বাইজা, থতনার মধ্যে হাত দিয়ে দেখে রক্ত পড়ে। এরপরেও তবারক ছাড়াছাড়ি নাই, বালতি নিয়ে দিছে দৌড়। মেলা দিয়ে দেখুন দৌড়ায়, দেখে মাঝখান দিয়ে কি যেন খালি লড়ালড়ি করে। দেখ দেখে এই বেটা তুই কই যাও? বলে তবারক আনতে যায়। কয় তোর লঙ্গি কই? কয় নাউজুবিল্লাহ, তবারকের নেশায় লঙ্গি পর্যন্ত ফালাই দিয়ে আসলাম। এরকম পাবলিক আছে না নাই? আমরা লঙ্গি ছাড়া আসলে যেমন সম্মান থাকে না, আল্লাহর কোরআন ছাড়া যারা বাইরে বসে আছি আল্লাহর কাছে এদের সম্মান তেমন থাকবে না। জাহান্নামের মাঝখানে গিয়ে দুলাদুলি করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকের আলোচনার বিষয় ঈমান আমল। 2 কাজ করবি, পুরস্কার একটা। পুরস্কারের নাম কি? জান্নাত। পুরস্কারের নাম কি? গাঞ্জাটাই না জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, বিড়িটাই না জান্নাত পাওয়া যাবে? এই যুবক একটু জবাব দে, বিড়ি খাওয়া হালাল না হারাম? তুমি যে বিড়ি খাইয়ে তোমার বউয়ের কাছে যাও, একটু বুকে হাত দিয়ে বলুন তোরা বিড়ি খান, আপনার বউ আপনাকে দিল থেকে ভালোবাসে? না বললে মানে কি? একটু আসতে কেন কন? মিস কলটা জোরে দেন, লম্বা মিস কল দিবেন। ছোট বাচ্চাও কয় না তুই কি বিয়ে করছে বেটা? এই যুবক, বিড়ি টানলে যৌবন থাকবে না, কলজা নষ্ট হয়ে যাবে, ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো লাল হবে। হ্যাঁ, আর ঠোঁট যত কালো অন্তর তার চেয়ে 10 গুণ বেশি কালো। আবার বাথরুমে গিয়ে বিড়ি খায়। বাথরুমে কেন? কয়েছে বিড়ি খাওয়া তো হারাম, এই জন্য বিড়ির গন্ধ আর বাথরুমের পায়খানার গন্ধ সমান, মাঝখানে বিড়ি খাবো ভাও। এমন পাবলিক আছে না নাই? হাই রে, বাবলি এখন ফাও যেখানে, পাবলিকও সেখানে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কর না। বলছিলাম এই দুনিয়াটা আসলে সুন্দর নয়,
এই দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ সুন্দর আমার আল্লাহর জান্নাত। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমার দুইটা জিনিস তোমার মালিককে দিয়া দাও, তোমার মালিক তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলে, নিশ্চয় মুমিনের জান এবং মালামাল বিনিময় মুমিন মনে রাখো আমি আল্লাহর জান্নাত হলো তোমার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফজ খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি মে बेने तू तैयार है, चुना मंगे उसे तू बेजार है। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার পিছনে পাগল হইও না, পাগল হইও না। এই দুনিয়া আসলে সুন্দর না। বাথরুম যত সুন্দর বানাও না কেন, বাথরুমে কিন্তু কেউ ল্যাপ কম্বল নিয়ে ঘুমায় না। কথা কয় না? ঘুমায় কোথায়? বেডরুমে। এই দুনিয়াটা বাথরুমের মতো সুন্দর। কথা কয় না? অনেকে আবার দেখবেন বাথরুমের মধ্যে টেলিভিশন লাগায়, মোজাক লাগায়, টাইলস লাগায়, আবার কমেন্টও লাগায়। কমেন্ট গ্রামের আদম মূর্খ মানুষ যদি ঢাকায় গিয়া দেখে বালতিটাকে বসায় রাখছে। কথা কয় না? বালতি মনে করে ওখান থেকে পানি নিবে আর মাথায় ঢালবে। আসলে আর 14 গোষ্ঠী জানেন এটা কমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, বাথরুম সারাবার পরে তোমার হাতটাকে পরিষ্কার করাবার জন্য হ্যান্ড ওয়াশ লাগাও, লিকুইড লাগাও, সাবান লাগাও, শ্যাম্পু লাগাও। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়াতে এই দুনিয়াটাকে বাথরুম মনে করি না। দুনিয়ায় চলতে যখন গুনাহের ময়লা লেগে যাবে, সুদের ময়লা লেগে যাবে, নামাজ ছাড়ার ময়লা লেগে যাবে, আমি আল্লাহর জিকিরের সাবান লাগাও, আমি আল্লাহর নামাজের সাবান লাগাও, আমি আল্লাহর কোরআনের সাবান লাগাও। তাহলেই বান্দা তোমার জীবনের তামাম গুনাহগুলাকে আমি আল্লাহ মাফ কইরা তোমার নামটা জান্নাতের খাতায় লিখে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হরকে বাসাজ আমলে সাল্লু মুদাম, আকে বাসাজ জুকশা অজগর ওয়ে হারাম, রঙ্গে তাকওয়া রঙ্গে সুরত দিল মাদাম, জান্নাতুল মাওয়া বিহাদু রামাকাম। ও নবীর উম্মত, তাহলে একটু জবাব দাও, এই দুনিয়াটা আসল না নকল? বাংলাদেশের নারী 20 বছরেই বুড়ি। কথা বলে না? এ যুবক, তুমি আজকে কার পিছনে দৌড়াও? আল্লাহর কসম, এক বাচ্চার মা 2 বাচ্চার মা হইলে তখন তার সৌন্দর্য থাকে না। আমার মালিকের জান্নাত যখন যাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০টা হুর আপনাকে আমাকে দান করে দিবেন। কয়টা? আরে ভাই জোরে কর না। এক একটা হুর এক এক রকম সুন্দর। প্রথম মিলন করবি, গোটা দুনিয়ার হায়াতের সমান। ও মা সুবহানাল্লাহ কয় না? এই হুর কি গাঞ্জার বিড়ি ঢাললে পাওয়া যাবে? আরো জোরে বলেন। তাহলে ইবাদত করা লাগবে কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো আসতে বলেন। আল্লাহ বলে, মানুষ দুনিয়ায় যাইয়া আমার ইবাদত কর।
উবুদু ইবাদত কর রব্বাকুমুল্লাযী, তোমরা তোমাদের রবের ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদের তাকওয়া দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক ভাই, এই জন্য তাকওয়ার পোশাকটা লাগায়া দাও। তাকওয়ার পোশাক কি কি কি? তাকওয়ার পোশাক হলো ওইটা রসুলের তরিকায় জীবন চালাইতে যাইয়া যেটা পয়গাম্বার লালন পালন করেছে, সেটাই হলো তাকওয়ার পোশাক। আজকে তাকায়া দেখেন আমার যুবক ভাইয়েরা যেমন খুশি তেমন সাজে আজকে জিন্দিগিটা চালায় রে বাবা। মনে করে দুনিয়াটা আমার মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। না 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 না, তাকায়া দেখো আমরা যারা মাঝে মাঝে টুপি মাথায় দিয়েছি, এই যে দেখেন মুখের মধ্যে লম্বা দাড়িটা রেখে দিয়েছি। তুমিও যুবক, আমি শরীফুল ইসলামও যুবক। তোমারও যৌবন আছে, আমি শরীফুল ইসলামেরও যৌবন আছে। তুমি যৌবনের প্রেমে পাগল হইয়া দাড়িটাকে কিলিং সেভ করে ফেলেছো, নামাজটাকে ছেড়ে দিয়েছো।